আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানে অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। দর্শকের অনুষ্ঠানে আমরা মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব রোজা, কাজা ও কাফারা। এই বিষয় নিয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে বসে আছেন হজরত মাওলানা মুফতি মুহাম্মদ বুরহানুদ্দিন জালালি, আরবি প্রভাষক, বড়বাগ AU আলিম মাদ্রাসা, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজানের রোজা দিয়েছেন। এই রোজাটি পরিপূর্ণভাবে রাখার দায়িত্ব, এটা আমাদের ঈমান আমাদেরকে বারবার তাকিদ দেয়, এটা ঈমানি দায়িত্ব। তো এই মাহে রমজানের রোজাটা কখন আমাদের নষ্ট হয়ে যায়, আর সেই রোজা নষ্ট হওয়ার পিছনে কি কি রয়েছে, এবং এই রোজা যখন নষ্ট হয় তখন এই রোজার জন্য কখন কাজা এবং কাফারা দিতে হবে, এই রোজার কাজা এবং কাফারা নিয়ে আজ আমরা কথা বলবো। আমি শুরুতে চলে যাব হজরত মাওলানা মুফতি মুহাম্মদ বুরহানুদ্দিন আপনার কাছে। মাহে রমজানের রোজার কাজা এবং কাফারা দুটা শব্দ, এই কাজা কাফারা বলতে কি বোঝায় মোহতারাম? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মূলত কাজা এবং কাফারা এই পরিভাষাটা রমজানের রোজার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাজা হলো, এটা আরবি শব্দ কাদাউন, একটি কাজ যথাসময় আদায় করতে না পারার কারণে পরবর্তী সময়ে এটা আদায় করে দেওয়াকে কাজা বলা হয়। যেমন উদাহরণত রমজানের রোজাটা আমার উপর ফরজ ছিল, কোনো কারণে যদি আমি আদায় করতে না পারি, অসুস্থতা বা যে কোনো সমস্যার কারণে, শরিয়া যে কারণে রোজা ভঙ্গের বিধান রেখেছেন, এই কারণে যদি আমি আপনার রোজাগুলি রাখতে না পারি, তখন পরবর্তী মাসে এটা রোজা রেখে এটা পরিপূর্ণ করাকে কাজা বলা হয়। আর কাফারা হলো, আমি ইচ্ছায় বা ইসলামী শরিয়া যে বিধানের আলোকে রোজা ভঙ্গের অনুমোদন দিয়েছেন, এইগুলি বেঁধে রেখে অন্য কোনো কারণে ইচ্ছায় সজ্ঞানে আমি যদি রোজা ভেঙে ফেলি, তাহলে আমাকে কাজা এবং কাফারা উভয়টাই কী করতে হবে? আদায় করতে হবে। তো আমরা কাফারা বলতে বুঝলাম যে এটা ঐচ্ছিক বিষয়ের সাথে জড়িত, আর কাজা যেটা, এটা আমার সাধ্যের বাহিরে অন্য কোনো কারণে যদি রোজা ছুটে যায়, এটার জন্য কাজা। আর কাফারা হলো ঐচ্ছিকভাবে যদি ছুটে যায় রোজা, তখন এটা কাফারা আদায়। চমৎকার বলছেন আপনি। আবারও আসবো মুফতি মুহাম্মদ বুরহানুদ্দিন জালালি সাহেব, মাহে রমজানের এই রোজা জন্য কখন কাজা এবং কাফারা দুটোই দিতে হবে? ধন্যবাদ। কাজা এবং কাফারা উভয়টা কখন করতে হবে, এটা অবশ্যই আমাদের যারা রোজাদার, আমরা মুসলমান হিসেবে জানা অতীব জরুরি। কাজা এবং কাফারা তখনই আদায় হবে একজন রোজাদার যখন নারী অথবা পুরুষ ইচ্ছাকৃতভাবে তারা যদি রোজার ভিতরে ওরা সঙ্গমে লিপ্ত হয়, তাহলে কাজা এবং কাফারা উভয়ই তাদের উপর, স্বামী স্ত্রী যদি মিলিত হয় মাহে রমজানের দিনের বেলাতে, শাহওয়াত জৈবিক যদি ওরা এরকম কোনো কাজে জড়ায় যায়, তখন অবশ্যই তাদের উপর কাজ এবং কাফারা আদায় হবে। 2 নম্বর যে বিষয়, ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা না রাখে অথবা ভেঙে ফেলে, তার উপর কি কাজ এবং কাফারা উভয়টাই ওয়াজিব হবে, আদায় করতে হবে। মোহতারাম, এখানে এই যে কাফারাটা, এটা আমরা কিভাবে আদায় করব, কখন আদায় করব? অত্যন্ত চমৎকার একটি বিষয়। অবশ্যই কাফারা আমরা শাওয়াল মাসে, রমজান মাসে না, পরবর্তী মাসে আমরা আদায় করব। সেটা হলো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে 3টি পদ্ধতি বর্ণনা করেছেন। প্রথম হলো যে লাগাতার 60টি রোজা রাখবে, ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখবে। মাঝখানে যদি রোজার কাজা কাফারা হলো যে 60 দিন, জি, তাহলে মাঝখানে একদিন ভেঙে গেলে আবার 60টি ধারাবাহিকভাবে করতে হবে। এটা খুবই কঠিন, কেননা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি ইচ্ছাকৃত যদি একটি রোজা ছেড়ে দেয়, আজীবন যদি রোজা রাখে, তাহলে এটার পূরণ হবে না, ক্ষতিপূরণটা হবে না। আল্লাহু আকবার। দোয়া করিস আল্লাহ তাআলা যেন প্রত্যেকে রোজা রাখার তৌফিক দান করে। 2 নম্বর বিষয় হলো, যদি এটা কারো পক্ষে সম্ভব না হয়, তাহলে
2 নম্বর পদ্ধতি হলো 7 জন মিসকিনকে সে 60 জন মিসকিনকে সে খাবার খাওয়াবে, পরিতৃপ্তির সাথে সে খাবার খাওয়াবে। যদি আমি 60টি রোজা রাখতে না পারি, জি, তাহলে একটি রোজার জন্য আমাকে 60 জন 60% কে পোর পিপল, জি জি, ওদেরকে তৃপ্তির সাথে খাবার খাওয়াতে হবে, 2 বেলা খাওয়াতে হবে, 2 বেলা খাবার খাওয়াতে হবে। জি, এইটাও যদি সম্ভব না হয় তাহলে 3 নাম্বার যেটা আছে এটা হলো যে দাস মুক্তি করে দিতে হবে। দাসকৃত দাস এটা এখন নাই যেহেতু। মোহতারাম, এটাকে আরেকটা করা যায় যে আমি 60 জন মানুষকে আমি না খাওয়িয়ে তাদেরকে ওই খাওয়ার অর্থটা দিয়ে দিলাম, সেটা করা যায় কিনা? এটা করা যায়, তবে এখানে যে একটি কথা আছে সেটা হলো যে পরিতৃপ্তি, খাবারের সাথে তৃপ্তি সম্পর্ক আছে। একজন মানুষকে 1000 টাকা দিয়ে যতটুকু মানে সন্তুষ্ট করা না যায়, 200 টাকা দিয়ে তাকে খাবার খাওয়া কিন্তু তার চেয়ে বেশি তৃপ্তি হয়। টাকা দিলে সে ধন্যবাদ বলবে, কিন্তু খাওয়ার পর সে আল্লাহওয়ালা হোক, নামাজি হোক না হোক, অজান্তেই আলহামদুলিল্লাহ বলে ফেলে। মাহে রমজানের রোজার যে ফিদিয়া, এটা আমরা কখন প্রদান করব, কখন প্রদান করা জায়েজ, কখন প্রদান করলে এটা ভালো হবে? ধন্যবাদ। ফিদিয়া হলো এমন একটি ব্যবস্থা যেখানে কাজা এবং কাফারা একটাও চলে না, সেই অবস্থায় কিন্তু ফিদিয়ার বিধান দেওয়া হয়েছে। কাজা এবং কাফারার বিকল্প হলো ফিদিয়া। প্রিয় দর্শক, বিষয়টা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে কাজা এবং কাফারা দুইটা যেখানে অচল, তার বিকল্প ধারা, বিকল্প পথ হলো সেটা হলো ফিদিয়া। জি মোহতারাম, বলুন। ফিদিয়াটা হলো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন যে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে যারা তাওয়াক্কাত রোজা রাখার সক্ষমতা নাই, জি, ওরা রোজা রাখলে হয়তো সে মারা যাবে, এক কথায় রোজা রাখার যে শক্তি নাই, ওই ব্যক্তি রোজার বদলে মানে ফিদিয়া দিবে। আর ফিদিয়ার পরিমাণটা হলো একটি রোজার জন্য যে সময় সে ফিদিয়া দিবে একটি সদকাতুল ফিতরের পরিমাণ সমান। সুতরাং ইসলামের বিধানটা এক্ষেত্রে অত্যন্ত সহজ, যে যারা রুগ্ন, অসুস্থ, একবারে জীর্ণ শীর্ণ, রোজা রাখার ন্যূনতম শক্তি নাই, ওরা ফিদিয়া দিবে। তবে এক্ষেত্রে ইদানিং যে বিষয় দেখা যায়, অনেকেই আবার এরকম উর্বর চিন্তা শক্তি সম্পন্ন কিছু মানুষের আমরা মানে উৎপত্তি দেখতে পাচ্ছি। ওরা বলে থাকে যে কোরআনে তো আল্লাহ বলেছেন যে রোজা রাখতে না পারলে ফিদিয়া দিলেই চলবে, তো ওরা রোজা না রেখে এই বিধানটুকু মানুষের কাছে বলে। এটা কিন্তু অবশ্যই সুস্পষ্ট কোরআন আয়াতের বিপরীত। এটা হলো যে এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তারপরেও যদি তোমরা রোজা রাখো এটা হলো উত্তম। তাহলে উত্তমটা কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেও আবার বলে দিয়েছেন রোজা রাখাটা উত্তম। সুতরাং ফিদিয়া এটা হলো বিকল্প, শেষ একটি সান্ত্বনা। রোজাদারের যে তার ভর্তুকি দেওয়ার যেটা, এটা সান্ত্বনা পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা ফিদিয়ার ব্যবস্থা রেখেছেন। তবে রোজার বিকল্প রোজাই এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা রোজা রাখো ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে তোমার জন্য এটি কল্যাণকর। মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন জালালী সাহেব, এই যে রোজার ফিদিয়াটা, এটা কতটুকু দিব, এটা কি আমরা এটার পরিমাণটা কি? জি ধন্যবাদ। একটু আগে আমি এই ব্যাপারে বলতেছিলাম যে ফিদিয়ার পরিমাণটা হলো একটি রোজার জন্য একটি সদকাতুল ফিতরের সমান। তো সেক্ষেত্রে যদি দরিদ্র হয়, সর্বনিম্ন নিয়ম অনুযায়ী যদি 70-80 যে টাকা হোক এর সেরকম দিবে। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সর্বোচ্চ, সে যদি ধনাঢ্য হয়, অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, তাহলে সর্বোচ্চ যে 1900 কত যে টাকা হবে বা কত টাকা নির্ধারণ করেছে সেই অনুযায়ী ফাউন্ডেশন সেটা নির্ধারণ করে দিয়েছে, এর আলোকেই দিবে। মধ্যবিত্ত হলে সেখানে 1000, 1100, 1200 যে একটা পরিমাণ আছে সেই অনুযায়ী সে দিবে। এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো ফিদিয়া দেওয়ার পর সে যদি সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু তাকে রোজাগুলি, আমি ফিদিয়া আদায় করেছি কিন্তু তারপরে যে সুস্থ হয়ে যায় তাকে রোজাগুলি রাখতে হবে। এক্ষেত্রে যারা অনেকেই আমরা ওই যে কাজা এবং কাফারা যে মাসআলাটা মোহতারাম আছে এখানে, সেখানে উনি দেখা যাচ্ছে যে উনি অসুস্থ হয়ে গেছেন, সুস্থ আর হবেন না, কিন্তু তিনি ওই 60 জন মিসকিনে তিনি খাবার তৃপ্তি সহ খাওয়িয়েছেন। ওনার ক্ষেত্রে কি হবে মাসআলাটা? উনি সুস্থ হয়ে গিয়েছেন, না সেটা তো আপনার কাফারা তো
অসুস্থর সাথে না, হয়তো ইচ্ছাকৃত যারা রোজা ভঙ্গ করবে ওদের জন্য কাফফারা। না, ওনারা ইচ্ছাকৃতই করেছেন, কিন্তু মাহে রমজানের পরে তো ওনারা সেটা কাজা কাফারা আদায় করবেন। দেখা গেল যে ওই লোকটা রমজানের পরে অসুস্থ হয়ে গেছেন, ডাক্তার বলেছেন যে আপনি আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন তিনি কি করবেন এবং সুস্থ হলে তিনি কি করবেন? 60 জন মিসকিনকে তো সে যখন পারতেছে না, তখন এটা অবশ্যই কি দেয়া দিবে। তাহলে এটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা 3টি বিধান দিয়ে দিয়েছেন। তো আমাদের বর্তমান সমাজে 2টির প্রচলন আছে, যে যদি আদায় হয়ে যায় যে কোনো কারণে, তবে 2 মাসের তো একটা সীমা আছে। যেমন মনে করেন এই যে ইচ্ছাকৃতভাবে শরীয়তে ফয়সালা হলো, ইচ্ছাকৃতভাবে যদি সে রোজা ভেঙে ফেলে, মনে করেন 50টি রোজা রাখার পর ইচ্ছাকৃত একদিন ভেঙে ফেললো, আবার নতুন করে করতে হবে। তো এখানে একটা রোগসত আছে, যদি সে অসুস্থ হয়ে যায়, সে কোন উলামায়ে কেরাম বলেন যে এটা তার এখতিয়ারি না, এদতিরারি, এটা তার মানে ইচ্ছা শক্তির বহির্ভূত। তখন সে 50টি রোজা রাখার পর সে অসুস্থ হয়ে গেল, 10 দিন পর সুস্থ হলো, তখন কোন উলামায়ে কেরাম বলেন যে বাকি 10টি রেখে দিলেও হবে। মহতারাম, এখানে যেমন আমি রোজা রাখতে রাখতে 59টা হয়ে গেল, কিন্তু পরের দিন ঈদুল আজহা চলে আসলো, অথবা মানে হারামের দিন চলে আসলো, তখন আমি কি করব? হারামের দিন তো এটা সব সময় হারাম। এটা আপনার এই ক্ষেত্রে শরীয়তের মানীয় যে সিয়াম যেগুলি আছে, এগুলি অবশ্যই আমাকে বেচার মাইয়া রাখতে হবে। যেমন আমি এটার সাথে মানে প্রাসঙ্গিক ক্রমে যদি বলি, কাজা নামাজ 3 ওয়াক্ত, যে 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম, ওই 3 ওয়াক্ত কিন্তু কাজা নামাজও হারাম। তো যে 5 দিন আপনার রোজা রাখা হারাম, ওই 5 দিন কিন্তু কাফারা রোজাও হারাম হবে। তো আমার তো 59টা হওয়ার পরে 60টা হলো না, তখন কি আমি আবার তখন পরবর্তী যে হারাম দিনগুলি যাওয়ার পর পরবর্তী একদিন আমরা আদায় করে দিব। আদায় করতে পারবো এরকম? পারবে ইনশাআল্লাহ। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোবারক। প্রিয় দর্শক, মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কাজা এবং কাফফারা। এই বিষয় দুটি আমাদের ক্লিয়ার থাকতে হবে, কাজা কাকে বলে, কাফফারা কাকে বলে এবং ফিদিয়া কাকে বলে, এবং এই 3টা যেন আমরা যথাযথভাবে আমরা আদায় করতে পারি, এদিকে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, বি কেয়ারফুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলি জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।